যুদ্ধে ময়দানে যখন ভয়ঙ্কর সব জিনিসপত্র ঘটতে থাকে এবং সবকিছু একে একে ধ্বংসের দিকে চলে যায়, তখন এই সব যুদ্ধে ডানবে সে হাজির হয় এমন আব্রামস ট্যাঙ্ক, F-16 ফাইটিং ফাল্কন এবং এমন হাজারো বিশাল যুদ্ধ দানব যা শুধু ধ্বংস করার যন্ত্র না, বরং শত্রুকে নিশ্চিহ্ন করতে প্রস্তুত। কিন্তু আপনি জানেন কি, এই যন্ত্রগুলোর ভেতরে থাকা সৈন্যদের জীবন আসলে কেমন কাটে? সংকীর্ণ ট্যাঙ্কের ভেতরে দিনের পর দিন আটকে থাকা, আকাশের যুদ্ধ বিমান চালাতে গিয়ে শারীরিক সূক্ষ্মতার সীমা ছাড়ানো এবং বারুদে গরম ধোঁয়ায় বাধ্য এক সাবমেরিনের জীবন কাটানো কেমন বিভীষিকাময় হতে পারে। এই সব যুদ্ধযানের ভেতরে আসলে জীবন তাই বা কেমন? আজ আমরা সেগুলোই জানব। তো চলুন শুরু করা যাক। এমন আব্রামস ট্যাঙ্ক যুদ্ধের ময়দানে যখন ভয়ঙ্কর পরিস্থিতির সামনে আসে, তখন এমন আব্রামস ট্যাঙ্ক বিশাল দৈত্যের মতো সামনে এসে হাজির হয়। এই ট্যাঙ্কের ক্ষমতা এমন যে কোনো শত্রু তার সামনে দাঁড়িয়ে থাকলে কিছুই করার সুযোগ পায় না। কিন্তু এই বিশাল যন্ত্রের ভেতরে থাকার অভিজ্ঞতা তাই বা কেমন? একদমই কিন্তু সহজ না। এই ট্যাঙ্কের ভেতরে মাত্র 4 জন থাকে। 1 কমান্ডার, 2 গানার, 3 লোডার, 4 ড্রাইভার। কিন্তু ভাবুন তো, এত ছোট একটা জায়গায় এত বড় একটা যন্ত্র কাজ করছে আর 4 জন সৈনিকের ওপরে কাছে কাছে থাকে। এ যেন এক অদ্ভুত যাত্রা। ঘন্টার পর ঘন্টা, কখনো 24 ঘন্টারও বেশি এভাবেই সংকীর্ণ জায়গায় থাকতে হয় তাদেরকে। এবং সবচাইতে বড় কথা, এখানে কোনো বাথরুম নেই। প্রকৃতির ডাক আসলে পুরনো রেশনের প্যাকেট বা খালি বোতল ব্যবহার করা ছাড়া তাদের হাতে আর কোনো উপায় থাকে না। আর এর ভেতরের পরিবেশ যে খুব ভালো তা কিন্তু না। প্রচন্ড গরম ধুঁজা আর এক জায়গায় আটকে থাকার কষ্ট। আপনি ভাবতে পারেন হয়তো আরামদায়ক কিছু থাকতে পারে, কিন্তু বাস্তবতাটা একেবারে আলাদা। তারপরেও এই যন্ত্রের ভেতরে তাদেরকে যুদ্ধ চালিয়ে যেতে হয়। কারণ যখন শত্রু সামনে আসে, তখন এই ট্যাঙ্কটা একটু থেমে থাকে না। একে চালানো খুবই চ্যালেঞ্জিং ব্যাপার। তবে এমন আব্রামস ট্যাঙ্ক যখন মাঠে নামে, তখন যুদ্ধের পুরো দৃশ্য বদলে যায়। শুধু যুদ্ধক্ষেত্র না, জীবন যুদ্ধ। যদি আপনি এগিয়ে থাকতে চান, তবে আপনাকেও সংগ্রাম করতে হবে।